হয়েছে। আর দর্শনটা এমন যে পিতা পুত্র চারজনে মিলে একসঙ্গে করেছে। ছেলে গভীর রাতে ছেলে দরজা খুলে বের করে পিতার কাছে দিয়েছে, পিতা দর্শন করছে, আবার পিতা দর্শন করছে, ছেলে দর্শন করছে। মাগুরায় শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্ত হিটু শেখের বাড়ি গুঁড়িয়ে দিল এলাকাবাসী। মাগুরার শহরতলির দুলালী গ্রামের মাঠপাড়ায় অভিযুক্ত হিটু শেখের বাড়ি গুঁড়িয়ে দিয়েছে স্থানীয়রা। এলাকাবাসী এই বাড়িকে শয়তানের বাড়ি আখ্যা দিয়ে শুক্রবার ইট, কাঠ, দরজা, জানালা সব ভেঙে ফেলে। এমনকি বাড়ির আশপাশের গাছপালাও কেটে নেয় অনেকে। স্থানীয়রা জানান, 5ই মার্চ রাতে এই বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয় এক শিশু। এই নির্মম ঘটনার পর থেকেই গ্রামবাসীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। ঘটনার পর দিন থেকে এলাকাবাসী অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ করতে থাকে। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে বৃহস্পতিবার, যখন উত্তেজিত জনতা এই বাড়িতে আগুন দেয়। পরদিন শুক্রবার এলাকাবাসী সমবেত হয়ে পুরো বাড়িটি গুঁড়িয়ে দেয়। এই ঘটনায় প্রধান অভিযুক্ত হিটু শেখ ছাড়াও তার স্ত্রী জাহেদা এবং 2 ছেলে রাতুল ও সজীবকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বর্তমানে তারা মাগুরা কারাগারে রয়েছেন এবং তাদের রিমান্ড শুনানি চলছে। তবে পুলিশের পক্ষ থেকে এখনও বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এলাকাবাসী স্পষ্টভাবে জানিয়েছে, এই গ্রামের মাটিতে দর্শকদের কোনো স্থান নেই। তাদের বক্তব্য, আমরা চাই ভবিষ্যতে যেন কেউ এমন অপরাধের সাহস না পায়। এই জায়গায় আমরা একটি মসজিদ ও মাদ্রাসা নির্মাণ করতে চাই। অন্যদিকে জামায়াতে ইসলামের এক নেতা অভিযুক্তদের পরিবারের সাথে দেখা করে তাদের আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন। তিনি স্থানীয় কবরস্থানও পরিদর্শন করেছেন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক গোষ্ঠীর প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে। বর্তমানে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও এলাকাবাসীর মধ্যে এখনও উত্তেজনা বিরাজ করছে। আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে এবং ঘটনাস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।